আসসালামু আলাইকুম। শেষ ওভারের সমীকরণ যখন শুরু হচ্ছিল তখন বাংলাদেশ টিমের ডাগ আউটটা যথেষ্ট রিল্যাক্সড মনে হচ্ছিল। মাঠে যারা ছিলেন তাদেরকেও অনেক রিল্যাক্সড মনে হচ্ছিল। একটা পজিটিভ সাইন যে এরকম নার্ভি গেমেও বাংলাদেশ টিম আসলে রিল্যাক্সডই ছিল। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটা যেটা বাংলাদেশ পেয়েছিল সেটা এভাবে হাতছাড়া করাটা একেবারে উচিত হয়নি। বিশেষ করে শেষ ওভারের বোলিংটা যখন তাসকিন আহমেদ করতে আসলেন, আমি জানি না কেন ওই সময়টায় দুজন টেলেন্ডার ব্যাটসম্যান ব্যাটিং করছে, ডিপ পয়েন্টটা বাইরে বের করে দেওয়া ছিল। এটা আমি আসলে জানি না, এখানে আমি আসলে কোনো ক্লু খুঁজে পাই না। ইভেন তাসকিন কেন গুড লেন্থের বলে গেলেন সেটাও আমি আসলে কোনো ক্লু খুঁজে পাই না যে ডিপ পয়েন্টটা বার করে তাসকিন কেন গুড লেন্থের বলে গেলেন। যখন দুজন ব্যাটসম্যান ব্যাটিং করছেন যারা এখন রানের খাতা খুলতে পারেন নাই, টেলেন্ডার ব্যাটসম্যান, আপনি ইয়র্কারের দিকেই যাবেন এবং সেটা টো ক্রাশার ধরনের ইয়র্কার থাকবে। এটাই আসলে খুবই স্বাভাবিক। কেন ওই সময়টায় এরকম রান প্রয়োজন, ডিপ পয়েন্টটা এখানে বাইরে বের করা থাকবে, আমার আসলে কোনো আইডিয়া নাই। দ্বিতীয় বলে তাসকিন ইয়র্কারের দিকে গেছেন, দ্যাট ওয়াজ এ গুড থিং। কিন্তু 3 নম্বর বলে আসলে যে ইয়র্কার অ্যাটেম্পটা করেছেন তাসকিন, সেটা আউটসাইড অফ স্টাম্প, ব্যাটারের জন্য একটা ড্রাইভিং স্পটে বল ছিল এবং খুব ইজি ইকুয়েশনে বল থেকে ড্রাইভ করে দিয়েছেন। এই টাইপের সিচুয়েশনে প্রথম এবং লাস্টের যে বলটা তাসকিন আহমেদ করেছেন সেটা একেবারে আসলে গ্রহণযোগ্য হয় না। কারণ এরকম সিচুয়েশনে আপনার যদি 4ও হয়ে যায় তারপর আপনি আসলে টোক আসার ধরনের ইয়র্কারি করতে যাবেন বা সেটাই আপনি করবেন। এর আগের ওভারে মোস্তাফিজ যখন বোলিং করছিলেন আমি এক্সপেক্ট করছিলাম মোস্তাফিজ হয়তো বা অ্যারাউন্ড দ্য উইকেট এসে টোক আসার ধরনের বলিং করবেন, বাট মোস্তাফিজ বেসিক সেট আপেই গেছেন, এমন সেট আপে গেছেন যেটা এই মুহূর্তে আসলে একজন টিপিক্যাল প্রফেশনাল ব্যাটসম্যানকে আসলে বোলিং করার মতো। অর্থাৎ মোস্তাফিজের কাটারে তো টিপিক্যাল ব্যাটসম্যানরা ডিসিপ্ট হন, তারা শর্ট খেলতে গিয়ে ডিসিপ্ট হয়েছেন, মোস্তাফিজ সেটাই করেছেন। বাট টেলেন্ডার ব্যাটসম্যান মোস্তাফিজকে মারতে যাবেন না বা চার্জ করতে যাবেন না। সো এই টাইপের ব্যাটসম্যানের এগেনস্টে আমি এক্সপেক্ট করছিলাম, যদিও মোস্তাফিজের ওই পেসটা হয়তো বা ওইরকম পুরানো বলে তিনি জেনারেট করতে পারতেন না, কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে অ্যারাউন্ড দ্য উইকেট এসে মোস্তাফিজ হয়তো একটা টোক রাশার ধরনের ইয়র্কার অন্তত অ্যাটেম্প করবেন। বাট আনফর্চুনেটলি দুটার কোনোটাই আসলে বাংলাদেশ টিম করেনি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটা একেবারে হাতছাড়া করেছে। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে কুপার কনলি তার একটা অনেক বড় দুর্বলতার জায়গা হচ্ছে যখন আপনি তার গায়ে বোলিং করবেন। বাট আনফর্চুনেটলি তার ওয়াগন হুইলটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, তিনি 50% বেশি রান করেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, কারণ বাংলাদেশের বোলারও তাকে অ্যাম্পল অ্যামাউন্ট অফ রুমস প্রোভাইড করেছে। আপনি কুপার কনলির আগের বেশ কিছু ম্যাচের আউটের পরিসংখ্যান যদি দেখেন, আমরা একটু ভিডিওগুলো প্লে করে দেখাই, তাকে গায়ে বল করলে ওভার দ্য উইকেট জোন থেকে তাকে গায়ে বল করলে তিনি ডিসিপ্ট হন। আর বাইরে আপনি বল করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আসলে রাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে বোলিং করতে হয়। বাট বাংলাদেশের বোলারদের যে বিষয়টা দেখা গেছে, কুপার কনলিকে আসলে আউটসাইড অফ স্টাম্প তারা বল করে গেছে এবং কুপার কনলি এক্সট্রা কাভার বা কাভার ওই রিজনটা ব্যবহার করেছেন। সো বোলিংয়ের এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় না যে আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল। শরীফুল বেশ ভালো বোলিং করেছেন, নতুন বলে বেশ ভালো থ্রেড জেনারেট করেছেন, যেটাকে বলা হয় ভেনম ইন দ্য ডেলিভারিজ, সেই বিষয়টা ভালো ছিল। দুদিকের মুভমেন্টটাও বেশ ভালো করেছেন।